গেল ১.৫ বছর ধরে ভারতের সঙ্গে চলমান অভ্যন্তরীণ ও কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এবার ইন্টারনেট সংযোগ নিয়ে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। সেই উদ্যোগের অংশ হিসেবেই ভারতের উপর নির্ভরতা কমিয়ে আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সিঙ্গাপুরের সঙ্গে সরাসরি সাবমেরিন কেবল সংযোগ স্থাপনের পথে এগুচ্ছে বাংলাদেশ। দেশের বেসরকারি খাতের উদ্যোগে গঠিত বাংলাদেশ প্রাইভেট কেবল সিস্টেম BPCS কনসোর্টিয়াম এই প্রকল্প বাস্তবায়ন করছে। সম্প্রতি তারা বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান নোকিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় নোকিয়া সাবমেরিন কেবল লাইনের জন্য প্রয়োজনীয় টার্মিনাল সরঞ্জাম সরবরাহ করবে, যা দেশের আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ কৌশলে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে বাংলাদেশের ব্যবহৃত ব্যান্ডউইথের 60%-এরও বেশি আসে ভূ উপকূলীয় কেবলের মাধ্যমে। এতে একদিকে যেমন দেশের ইন্টারনেট অবকাঠামোতে নির্ভরতার ঝুঁকি তৈরি হয়েছে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা ব্যয়ের চাপও বেড়েছে। প্রস্তাবিত সিঙ্গাপুর কক্সবাজার সাবমেরিন কেবল রুট চালু হলে এই নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দেশের ব্যান্ডউইথ সক্ষমতা বাড়বে, সাইবার নিরাপত্তা জোরদার হবে এবং ইন্টারনেট অবকাঠামোর উপর দেশের নিয়ন্ত্রণ আরও শক্ত হবে। BPCS কনসোর্টিয়ামের তথ্য মতে বর্তমানে দেশে প্রায় ৯,০০০ গিগাবিট প্রতি সেকেন্ড ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে। ২০২৭ সালের মধ্যে এই ব্যবহার প্রায় ২০,০০০ গিগাবিট এবং ২০৩০ সালের মধ্যে তা বেড়ে প্রায় ৫০,০০০ গিগাবিটে পৌঁছাতে পারে। এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সাবমেরিন কেবল অবকাঠামোয় বেসরকারি বিনিয়োগের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। প্রকল্পটিতে ইতোমধ্যে প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।